2013 সালে টুইটারে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামাকে দোষারোপ করে বলেছিলেন, প্রেসিডেন্ট ওবামা ইরানে আক্রমণ করবেন কারণ তিনি শান্তিপূর্ণ আলোচনা করতে পারেন না, তিনি অদক্ষ। তবে এবার হয়তো ট্রাম্প নিজেই অদক্ষতার প্রমাণ দিলেন। হামলা করে বসলেন ইরানের বিভিন্ন শহরে, আর সঙ্গে নিলেন মধ্যপ্রাচ্যের বিস্ফোরা খ্যাত ইসরায়েলকে। ইরানে হামলার জবাবে থেমে নেই তেহরানও। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিতে অব্যাহত হামলা চালাচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির সেনারা। ইতোমধ্যে বাহরাইন, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে অবস্থিত মার্কিন ঘাঁটিতে কয়েক দফা মিসাইল ছুঁড়েছে তেহরান। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC দাবি করেছে, শত্রুকে চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত এই অভিযান নিরবচ্ছিন্নভাবে চলবে। পুরো অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সব সম্পদ ইরানের সেনাবাহিনীর কাছে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। ইরানে হামলা করে ভুল করে ফেলেছেন ডোনাল্ড ট্রাম্প, এমনটাই মনে করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, আমি মনে করি প্রেসিডেন্ট ট্রাম্প আজ একটি ভুল করে ফেলেছেন। বিশ্ব শান্তি মানবজাতির অভিন্ন লক্ষ্য, শান্তি ও জীবনই অস্তিত্বের ভিত্তি। ইরান হামলা যেন অনেকটা মৌচাকে ঢিল ছোড়ার মতো, আর তাই হামলা করেই নিজেদের সুরক্ষার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে ইসরায়েল। ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার আশঙ্কায় সারা দেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটি। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল এবং কর্মস্থল, পাশাপাশি যে কোনো জনসমাগমেও নিষেধাজ্ঞা আরোপ করেছে তেল আবিব। হাজার হাজার রিজার্ভ সেনাকে ডেকে নেওয়া হচ্ছে যুদ্ধের জন্য, আর হাসপাতালের রোগীদের ভূগর্ভস্থ স্থাপনায় সরিয়ে নেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে এবার শিক্ষা দেওয়ার কথা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ট্রাম্প আমেরিকা ফার্স্ট নীতিকে ইসরায়েল ফার্স্ট নীতিতে পরিণত করেছেন, যার অর্থ সবসময় আমেরিকা লাস্ট। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী হামলাকারীদের চরম শিক্ষা দেবে। এদিকে এবার যুক্তরাষ্ট্রকে এমন অস্ত্রের ঝঙ্কার দেখানোর ঘোষণা দিয়েছে ইরান, যা আগে কখনো দেখেনি বিশ্ব। IRGCর জেনারেল ইব্রাহিম জাব্বারি বলেছেন, ট্রাম্পের জানা উচিত যে আজ আমরা আমাদের মজুদ ভাণ্ডারের পেছন থেকে ক্ষেপণাস্ত্র চালিয়েছি। শীঘ্রই আমরা এমন অস্ত্র উন্মোচন করব যা আপনি কখনো দেখেননি। 28 ফেব্রুয়ারি সকালে ইরানের কারাজ, কোম, তাবরিজ, ইস্পাহান, বুশেহর, মিনাব সহ বিভিন্ন শহরে যৌথ হামলা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এতে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে। ওয়াশিংটন এর নাম দিয়েছে অপারেশন এপিক ফিউরি, আর ইসরায়েল নাম দিয়েছে অপারেশন লায়ন্স রোয়ার। অন্যদিকে ইরান পাল্টা অপারেশনের নাম দিয়েছে ট্রুথফুল প্রমিস 4।